দুঃখজনক না, এটা লজ্জাস্কর ব্যাপার যে কি উনি কি করে বললেন সে বিএনপির কর্মী না। এটা আমি মেনে নিতে পারছি না। আমার বলার কিছু নাই রে, আর যে এই মৃত্যু হবে আমি এটা কল্পনাও করতে পারিনি। আমার জানা মতে তার কোনো রাজনৈতিক শত্রু ছিল না। তো এই যে ছোট ছোট বাচ্চাটা, সে সবার সঙ্গে, এই যে তোমরা এখানে আসছো, তোমাদের সঙ্গে কিভাবে মেলামেশা করতো তোমরাই জানো। তার শত্রু বলে কেউ আদৌ ছিল কিনা আমার জানা নাই, তবে তার নিয়তি ছিল, তার কপালে ছিল, তার মৃত্যু হয়েছে, শাহাদাত বরণ করেছে, তার শহীদি মৃত্যু হয়েছে। এই যে ছোট এই বাচ্চাগুলো, ছোট ছোট মেয়ে, তাদের কি হবে? যাই হোক, যার কেউ নাই তার তো আল্লাহ আছে। আমি এসছি পরিবারকে সমবেদনা জানানোর জন্য, এবং আমার আপনাদের সকলের মাধ্যমে আমি চাই একটা এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার হোক। রাউজানের আইন শৃঙ্খলা বাহিনী, আমার বিশ্বাস তারা যদি চায় তারা এই রহস্য উদ্ঘাটন করতে পারবে এবং সত্যিকারের খুনিদেরকে বের করতে পারবে। সে 2010 সন থেকে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আর আমার সঙ্গে তার পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। আমি যেখানে যাই সে সেখানে যায়। আমার সঙ্গে ডেইলি একবার কথা না হলে তার ঘুম হতো না। তো যাই হোক, তাকে হারিয়েছি, আমরা সকলেই শোকাহত। যাদের সঙ্গে তার পরিচয় আছে তারা এক বাক্যে বলবে যে কি তারা হাকিমের মতো আরেকটি ব্যক্তি আদৌ খুঁজে পাবে না। আপনাদের আমি হতাশ, রিজভী সাহেবের কথা শুনে আমি হতাশ হয়ে গেছি। এটি দুঃখজনক না, এটা লজ্জাস্কর ব্যাপার যে কি উনি কি করে বললেন সে বিএনপির কর্মী না। এটা আমি মেনে নিতে পারছি না। সে আপনারা নিজেরাই চেক করে দেখেন, আপনারা সাংবাদিকরা, এখানে যারা আমার ভাই বন্ধুরা আছেন তারা এখানে যখনই আসছি তাকে পেয়েছেন কিনা এটা আপনারা বলেন। আর আমাকে কিছু রিজভী সাহেব কি বলছে সেটা জিজ্ঞেস, আপনারা তাকে তো পেয়েছেন এখানে প্রত্যেকটা অনুষ্ঠানে। সে কোনো পদে নেই, এটাই তার অপরাধ। সে পদের জন্য না, সে একজন জাতীয়তাবাদী সৈনিক, এটাই হলো আসল। সে একজন জাতীয়তাবাদী কর্মী, নেতা। ধন্যবাদ। গতকালকে একটা সার্কুলার আমার হাতে এসছে এবং বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে।